বেরিয়ে নিজেই দেওয়াল লিখলেন বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা। বহরমপুরের ওসমানখালী এলাকাতে পায়ে পথে হেঁটে ভোট প্রচার করার সময় নিজেই দেওয়াল লিখলেন বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা। এর পাশাপাশি বহরমপুরের দয়ানগরে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন নির্মল সাহা। বহরমপুরে ডাক্তারবাবু বহরমপুরে পদ্মফুল ফোটাতে মরিয়া, তাই দেওয়াল লিখন করে অভিনবভাবে ভোট প্রচার করছেন তিনি। বহরমপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই নজর করা লোকসভা কেন্দ্র, একদিকে কংগ্রেসের টানা 5 বারের সাংসদ অধীর চৌধুরী, অন্যদিকে তৃণমূলের প্রার্থী খেলোয়াড় ইউসুফ পাঠান। মধ্যে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। বহরমপুর শহরে একদা প্রখ্যাত চিকিৎসক ডক্টর নির্মল সাহা, তার উপর ভরসা রেখে তাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর বিজেপি প্রার্থী ঘোষণার পর প্রচার করছেন সকাল থেকে রাত পর্যন্ত। দেখতে হবে। আমার মনে হয় রাজনীতিটা হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সব থেকে সস্তার জিনিস। যে কেউ রাজনীতিবিদ হতে পারে, তার জন্য লেখাপড়া করতে হয় না, তার জন্য কিছু করতে হয় না, শুধুমাত্র রাজনীতি করবো বলে রাজনীতি করা যায়। আর আমি রাজনীতি করছি নিশ্চিতভাবে রাজনীতি নিয়ে পড়াশোনা করে রাজনীতি করছি। কারণ আমার মনে হয়েছে এই সময় আমাদের মতো লোক যারা এই সমাজের অন্তর্ভুক্ত কষ্টটা বোঝেন, মানুষের কষ্টটা বোঝেন, মানুষের সঙ্গে নিয়ে কাজ করেন, তাদের রাজনীতি করলে তার রাজনীতি একটা মাত্রা পাবে। কারণ বহরমপুরে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা তিনি ভোট প্রচারে গিয়ে দেওয়াল লিখলেন, পদ্মফুল অঙ্কন করে সাধারণ বিজেপি কর্মীদের মন জয় করলেন। পরে কান্দিতে বিভিন্ন মন্দিরে প্রণাম করে ভোট প্রচার করতে দেখা যায়। এমনি যে কেউ লোক রাজনীতি করলে, অনুব্রত রাজনীতি করলে, শাহজাহান রাজনীতি করলে, তার সঙ্গে আমার রাজনীতি করার একটু ভিন্নতা হবেই। কারণ আমি অনেক বেশি তাদের থেকে চিন্তার দিক থেকে এগিয়ে গেছি। সুতরাং আমার মনে হয় আমার রাজনীতিতে আসাটা সমাজের মধ্যে একটা প্রভাব ফেলবে। মানুষ বুঝবে যে একজন ভালো মানুষ রাজনীতিতে আসছে, এবং আমার নিশ্চিত বিশ্বাস আমি দীর্ঘকালীন একটা রাজনীতি করবো বলে এগিয়ে এসেছি। এবং আমি নিশ্চিত শুধু বহরমপুর নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে একজন রাজনীতিবিদ হিসেবে আমি সামনে এগিয়ে আসবো। বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা, তার কথা এবার বহরমপুরে পরিবর্তন আসবে। শিক্ষিত মানুষের খুব অভাব বর্তমানে রাজনীতির মঞ্চে, তাই আমাদের মতো সমাজের লোককে এগিয়ে আসতে হয়েছে। বহরমপুরে বিজেপি ভালো ফল করবে বলেই আশাবাদী তিনি। বহরমপুর লোকসভা নির্বাচন চতুর্থ দফায়, তার আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে মাঠে নেমে প্রচার করছেন, তাই বাদ যাচ্ছে না গেরুয়া শিবির বিজেপিও। তারা প্রচারে ঝড় তুলেছেন ধীরে ধীরে। আসলে আজকে কর্মী সম্মেলনের মূল বার্তা ছিল লাভার্থী আর মাইক্রো ডোনেশনস আর বুথ ভিত্তিক সমীক্ষা করা। এটা একদমই কর্মীদের কথা, এবং সেই কর্মী সভার মধ্যে এটা বলেছি, কর্মীরা 24 ঘন্টার মধ্যে যত সংখ্যক আমাদের সামনে ছিল সেটা অত্যন্ত উৎসাহজনক আর কি। হ্যাঁ, এবং অনেক কর্মীরা ছিলেন, তারা গ্রামের থেকে এসেছিলেন, নিজের থেকে এসে আমাদের সবাই ছিলেন, এবং সভাতে আমরা তাদেরকে কীভাবে কাজগুলো করতে হবে, বুথে কীভাবে কাজ করতে হবে, এইসব সাধারণ বুদ্ধি যেগুলো, সাধারণ কাগজপত্র যেগুলো, সেগুলো আমরা দেওয়া নেওয়া করেছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।